আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোগ থেকে মুক্তির জন্য দোয়া বা আমল। রোগ থেকে মুক্তির জন্য দোয়া বা আমল। যদি নিজে অসুস্থ হয় বা অন্যকে অসুস্থ হয়, তাহলে এই দোয়াটি এইভাবে 7 বার পড়ে নিজে অসুস্থ হলে নিজের উপর ফু নিবে, আর অন্যকে অসুস্থ হলে অন্যের 7 বার পরে অন্যের উপর ফু দিবে। কিভাবে পড়তে হবে বলছি। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি। আবারও বলছি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি। হে মানুষের রব, আমার রোগ দূর করে দিন, আপনি একমাত্র শিফা বা আরোগ্যদাতা। এইভাবে আমরা 7 বার পরে নিজে অসুস্থ হলে নিজের উপরে ফু নিব, আর অন্য কেউ যদি অসুস্থ হয় অন্যের উপরে আমরা ফু দেব। তবে পড়ার পদ্ধতি হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি। এইভাবে 7 বার পরে ফু নিব। হে মানুষের রব, আমার রোগ দূর করে দিন, আপনি একমাত্র শিফা বা আরোগ্যদাতা। এইভাবে আন্তরিকতার সাথে 7 বার পরে যতদিন সুস্থ না হবে ততদিন এইভাবে আমল চালিয়ে যাওয়া। আর যদি অসুস্থ হয় নাই, সুস্থ থাকার জন্যও যদি এইভাবে কেউ করে, তাহলেও সেটাও সে করতে পারে। তো বিশেষ করে রোগ ব্যাধি হওয়ার পরে যদি আমল করে, আল্লাহ পাক খুব দ্রুত তাকে রোগ ব্যাধির থেকে মুক্তি দান করবেন। এইভাবে আমরা আমল করব। আমিন।